এখন আমি আছি পুরুলিয়ার এমন এক জায়গাতে, এইখানে একটা দুটো না, এইখানে যেখানে সেখানে বার হয়ে আছে অনেক শিবলিঙ্গ। এককালীন 108টা ছিল শিব। আচ্ছা, এইখানে 108টা মানে শিবলিঙ্গ ছিল আর কি। তো এখন আমি আছি পুরুলিয়া টাউন থেকে 29 কিলোমিটার দূরে হড়কতড়ি গ্রামে। আর এইখানে আগে ছিল একটা বিরাট মন্দির। তো এইখানের মন্দিরটা পড়ে যাওয়া বা ধ্বংসের পর এই এই জায়গাটা এখন পুরোপুরি জঙ্গল বা ঝুড় হয়ে গেছে। আর এই মন্দিরের আশেপাশেই একটা দুটো না, আগে এক সময় ছিল 108টা শিবলিঙ্গ। কাকু, আমরা একটা ভিডিও করছি এই যে জায়গাটাকে নিয়ে। তো এইখানে যে যেখানে সেখানে এই যে এতগুলা শিবলিঙ্গ পড়ে আছে, তো এই ব্যাপারে কিছু জানো তুমি? না, হ্যাঁ, বলো। হ্যাঁ, এই ঘরগুলো। জানে জানি। তো এই যে মন্দিরটি দেখছো, এই মন্দিরের ভিতরে একটা ঠাকুর বা পুরোহিত পূজা করছে। তো এই ঠাকুর বার হোক, তারপরে এইখানের এই ইতিহাস বা এইখানের পুরানো দিনের গল্প সম্বন্ধে অল্প জানার চেষ্টা করবো ঠাকুরের কাছ থেকে। পুরোহিত ঠাকুর পূজা করুক, চলো এখন কিছু শিবলিঙ্গ দেখবো। এই জঙ্গল বা ঝোড়ের ভিতর দিকে যাচ্ছি, যে জঙ্গলের ঝোড়ের বা ভিতরে যে শিবলিঙ্গ গুলা আছে সেগুলো একটু দেখবো। এইখানে শুধু আমরা একা না, আমাদের মতন আরো অনেকে এসেছে ঘুরতে। তো তোমাদের ঘর কোথায় গো? আমরা বোকারো এসেছি, দেখতে এসেছি। আচ্ছা, এটা দেখতে এসেছো? মোটর গেছে গো পূজা করতে, এক বেটা মাই পূজা না। আচ্ছা আচ্ছা, সেটা পূজা যে বলে তো এইখানে দেখতে এসেছো নাকি মন্দির? তো এগুলো এরা দেখিছিল না ইয়ারা, তো আমি বলেছি দেখাই দিব। আচ্ছা, এগুলো সব আকড়া জুড়ে আর দমে উঠেছিল, দমে হাগো। হ্যাঁ, লুকাই আছে। গো, এগুলো কি আপনি উঠেছিল না? আপনি উঠেছে, এত শোনা কথা বলছি আপনি উঠে। তোমরা দেখেছো না? না, তখন উঠেছিল না, কবর দেখিনি। আমার শাশুড়ি শ্বশুর দেখে না। ও আগে উঠেছে, আগে উঠি বহুত কালের আগে। তারপর কিছুক্ষণ পর এই মন্দিরের পুরোহিত মশাইকে কাছে পাই। তো এই মন্দিরগুলো এখন মানে কি হলো তাহলে? ধ্বংস হয়ে গেছে। ঠাকুর, তুমি এখানে কি মানে পুরোহিত পূজা? হ্যাঁ, আমি সেবাই এই মন্দির। আচ্ছা, আমার বাবা ছিল আগে, তারপর আমি। তো নমস্কার, জোয়ার। তো এখন আমরা পেয়ে গেছি এইখানের এক মানে পুরোহিতকে। তো ঠাকুর, হুম। এই যে এইখানে যে যেখানে সেখানে এতগুলা মানে শিবলিঙ্গ মানে যেখানে সেখানে আছে, তো এগুলা কি মানে আপনি উঠেছেন ও কোথা থেকে আনা হয়েছিল? না না, আনা হয়েছে না, এইখানে আসল মন্দিরটা ছিল এই জায়গাটা। মানে শিব মন্দিরটা এইখানে শিব ছিল? মন্দির, দুর্গা মূর্তি সব এখন মানে অনেক মূর্তি, অনেক এই জঙ্গল মানে এই ঝুড়টার দিকে হ্যাঁ, নাকি? হ্যাঁ, এই ঢিপি বটে, এটা ধ্বংসাবশেষ এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই ইটা আছে পুরি, ইটার গাছ নিয়ে আছে আর আছে। এই ছোট জঙ্গল বা বাগানেই ছিল আগে মন্দির। তো এইখানের মন্দিরটা পড়ে যাওয়া বা ধ্বংসের পর এই এই জায়গাটা এখন পুরোপুরি জঙ্গল বা ঝুড় হয়ে গেছে। আর এই জঙ্গলেই ছিল এক সময় 108টা শিবলিঙ্গ। তো তখন এককালীন 108টা ছিল শিব। আচ্ছা, এইখানে 108টা মানে শিবলিঙ্গ ছিল আর কি, ছিল। শিব মন্দির হ্যাঁ, নাকি? এখন আছে 1 2 3 4, আর ওইদিকে একটা নিয়ে গেছে 5 6 7 7 8 আছে। তো এইখানে যে ওই 108টা না কটা ছিল, হুম। তো 108টা যে শিবলিঙ্গ ছিল ওইগুলা মানে গেল কোথায় এখন? কিভাবে হয়েছে নষ্ট আমরা জানি না, বাবা গল্প করতে আর কি। আচ্ছা আচ্ছা, এককালীন ছিল, হয়তো কেউ কেউ তুলে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। মানে এইখান থেকে আর এখানে ভগ্ন হয়ে যায়, গাছের শিকড়ে যেমন নষ্ট হয়ে যায়, সেইগুলো ফাড় ধরে গেছে। আচ্ছা আচ্ছা। যত্ন করে রাখতে হবে এরা। তো এইখানে আগে যে 108টা শিবলিঙ্গ ছিল, সেই 108টা শিবলিঙ্গ আর এখন 108টা নাই। এইখান থেকে অনেকেই অনেক শিবলিঙ্গ চুরি করে নিয়ে গেছে, বা অনেকেই এখানে অনেক শিবলিঙ্গ এখানে মাটির তলে তুপাই গেছে। আর এইখানে এই যে শিবলিঙ্গ গুলো, এগুলো কি মানে প্রত্যেকদিন পূজা করা হয় হ্যাঁ, নাকি? প্রতিদিন প্রতিদিন পূজা, নিত্য পূজা। আর বাসন্তী পূজার সময় মন্দিরে পূজা হয়, বাসন্তী মেলা পড়ে। তো এইখানের এই যে স্তম্ভ বা শিবলিঙ্গ গুলা মানে উদ্ধার বা পরীক্ষা নিরীক্ষা করতে এখনো কলকাতা বা অনেক বিজ্ঞানীরা এখানে আসে গবেষণা করতে। আর এই যে 108টা শিবলিঙ্গ, তো এটা তোমাদের মানে মনে হয় না আশ্চর্য আশ্চর্য ব্যাপার যে? বটেই তো, কিন্তু কোনো আছে ইয়ারা প্রত্নতত্ত্ববিদরা আছে, কিন্তু এখনো কোনো খোঁজ পায় নাই। আচ্ছা, মানে এটা খনন কার্য করলে ইয়ার হ্যাঁ, ব্যবস্থাটা মানে এইখানে গবেষণা টবেষণা করতে আসে নাকি? আছে আছে কলকাতায় আছে। তো এই যে এতগুলো শিব মানে লিঙ্গ এখনো আছে অনেকগুলা। যেগুলো আছে সেগুলো যত্ন করে রাখছি, এখন চেষ্টা করি। একা হয়েছে না সব, হুম হুম। আমাদের যে শরীরে ছিল তারা ছাড়ি বাড়ি এইখান থেকে চলে যায়। আচ্ছা, মানে এই গ্রামের বা আশেপাশের গায়ের লোক সাহায্য করে না? না, কোনো সাহায্য নেই। এই যে মন্দিরটি আমরা নিজেই করছি ঘর থেকে। হ্যাঁ, ঘরের থেকে নিজেরা? ঘর থেকে। সরকার থেকে কোনো না রকম না, সাহায্য? কিচ্ছু না, এই সরকার যে থেকে না। এই যে এত পুরনো পুরনো শিবলিঙ্গ যে হ্যাঁ। এগুলা যে তোমরা না সংরক্ষণ করে রাখিছো, না, এটার তো জন্য এগুলার জন্য সরকার কোনো না সাহায্য করে না? না। একবার খননের জন্য এসেছিল। এইখানটা? হ্যাঁ, তো আর বলছে আমরা সব নিয়ে যাবো, তখন আপত্তি হয়ে গেছে। তখন আচ্ছা আচ্ছা, বন্ধ করে দেবো না, এখানকার মূর্তি আমরা নিয়ে যাবো না। ওই ভিতরে দারুণ মূর্তি আছে। মানে ভিতরে মন্দিরের ভিতরে? তো এখন আমরা ঠাকুরের সাথে মন্দিরের ভিতরে যাব। আর মন্দিরের ভিতরের যে মূর্তি পুরানো পুরানো আগেকার যুগের যে মূর্তিগুলো আছে সেগুলো অল্প দেখবো। হ্যাঁ, কি ঠাকুর? একটা তখন মাটির ঘর ছিল, ঠিক আছে। আচ্ছা, তখন আগে এই মন্দিরটা মানে মাটির ঘর মাটির ছিল? ছিল। তারপরে তখন আমার বাবা পূজা পাঠ করতো, তখন একটা ঠাকুর চুরি হয়েছিল। ও, এইখান থেকে মানে মন্দির চুরি মানে ঠাকুর চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছিল।
তো রাতে চুরি হয়েছিল আর বেলা 10টা-11টার সময় ধরা পড়ে গেছে পুরুলিয়াতে। পুরুলিয়াতে। ওটা ঠাকুরের গাড়ি ছিল, এই মূর্তিতে চুরি হয়েছিল। এই দুর্গা মূর্তি। আচ্ছা, এই দুর্গা মন্দিরটা মানে মূর্তিটা চুরি হয়ে গেছে। তো ঠাকুর এগুলা কোনগুলা কি কি মূর্তি বলে একটু বলে দিলে খুব ভালো হয়। এইটা হচ্ছে কালী মূর্তি। আচ্ছা। আমরা যেটা জানি আর কি। হুম। এটা দুর্গা মূর্তি, গণেশ আছে, কার্তিক আছে, আছে, সিংহ বাহিনী। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে শিব। এটা দুর্গা মূর্তি, এটা শিব মূর্তি। এটা শিব মূর্তি, মানে জয় মূর্তি। এটা শিব মন্দির আর এটা দুর্গা মন্দির। হ্যাঁ, এটা দুর্গা মূর্তি, এটা শিব মূর্তি। আচ্ছা আর এই যে আমরা জগদ্ধাত্রী বলি, এটা দুর্গা মূর্তি এই বলি। আচ্ছা আর এটা হলো এই ধরনের একটা ছোট কার্টুন, আচ্ছা। ছোট, হ্যাঁ। শিব দুর্গা। আর এটা এটা এই যে আমাদের মহাবীর। এটা মহাবীর, এটা বুদ্ধদেবের মতন লাগে। হ্যাঁ। আর ওই যে সরস্বতী মূর্তি, কোনটা? কোনটা? তো এইগুলা দেখবে এখন যদি সরকারে পায় তো তারা সেই মানে সংরক্ষণ বা মিউজিয়ামে। ওইটা রাখার চেষ্টা করলে কলকাতা নিয়ে যাবো। আচ্ছা, এগুলো মানে এখন সরকারে মানে কলকাতা নিয়ে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু আমরা দিই নাই। আমরা বলি না, এইটার জন্য আমাদের গ্রামটা ঐতিহ্য আছে না। এই বেল ভিড়াকে কে জানি, 4টা ঘর আছে, কিন্তু তারপর আমাদের পূর্বপুরুষ থেকে এইগুলো সেবা যত্ন করে আসছি। তবে আর একটু হয়তো সরকারের সাহায্য পাইলে একটু কিছু ব্যবস্থা হইতো, আচ্ছা আচ্ছা। কিন্তু সেটা তো এখনো হয়ে ওঠে তো সরকারের কাছে মানে কি টাইপের সাহায্য মানে মানে চাইছো? এই যেমন এই মূর্তিগুলো ভালো করে রাখা, ওই যে শিবলিঙ্গ গুলো আছে গাছের তলে, আরো অনেক মূর্তি মাটির তলে আছে, সেগুলাকে সংরক্ষণ করে একটা ব্যবস্থা করে রাখা, আচ্ছা অন্য আর কিছু না। ঠাকুর, বলছি এই যে মানে শিব এত মন্দির বা শিবলিঙ্গ 108টা বা এই মন্দির। আমরা অবশ্য 108টা দেখিনি, আচ্ছা বাবা গল্প করতো এককালীন ছিল। আচ্ছা। তো ঠাকুর এইখানের কিছু এমন কিছু আশ্চর্যজনক বা গল্প বা কিছু ঘটনা এমন কিছু আছে? আছে আছে, একটা স্তম্ভ আছে, হুম। সেটা বাবা গল্প করতো যে 30-35 ফুট আমরা কুড়িয়েছি, কিন্তু আর শেষটা এখনো পাইনি ওই ঢিপিটার মধ্যে। স্তম্ভ? স্তম্ভ, এবারে ওটা কি সিগন্যাল বোর্ডে বলা তো যাচ্ছে না এখন। মানে এই স্তম্ভটা বা ইয়াটা লিঙ্গ টাইপের যেটা, এটা মোটামুটি কত 30 ফুট অব্দি মানে কুড়েছিল? কুড়িয়েছিল, কিন্তু আর শেষটা পাওয়া যায় না। ও মানে যতটা কুড়িতে ছিল পাইতেই ছিল পাথরটা নাকি? পাথরটা গেছে। তো ঠাকুর মানে এটা এটা কি মানে এটা কি বলে? এটা কি যে বটে কোনো তো বুঝা যাচ্ছে না, শেষটা পুরা গেলে কি হয়। ওই যে ওই যে নষ্ট হয়ে গেছে, রোদে জলে ফাটে গেছে। আচ্ছা, এই এই যে রোদে চলে এই মানে শিবলিঙ্গ এটা ফাটে যাচ্ছে না? তো এইগুলা এগুলা মানে কি করলে তাও মোটামুটি ঠিক করে রাখা যাবে এগুলা? একটা সিমেন্ট দিয়ে ব্যবস্থা করে দিলে, বা ওকে ছাদনের মধ্যে রাখতে পারলে। আচ্ছা, তাহলে মানে এগুলা সংরক্ষণের জন্য হ্যাঁ। সরকারের কাছে তুমি মানে কি চাও তাও? যে এগুলা যেমন ভালোভাবে রাখার একটা ব্যবস্থা হয়, আচ্ছা যেমন আচ্ছা। নষ্ট হয়ে গেছে পুরান একটা ইতিহাস। তো মাননীয় আমাদের এই পাড়া বিধানসভার বিধায়ক বা এমএলএ মাননীয় নদিয়ার চাঁদ বাউরিকে মানে অনুরোধ করে বলছি, হড়কতোড় গ্রামে যে এইখানে যে একটা ঐতিহাসিক যে জায়গা আছে, তো যে আগে যে এইখানে 108টা যে শিবলিঙ্গ ছিল, তো সেইগুলো অনেকগুলা এখন সেই মানে ফাঁকা জায়গায় থাকার কারণে অনেকগুলো চুরি হয়ে গেছে, অনেকগুলা ওই যে মাটির মানে নিচে চলে গেছে বা নষ্ট হয়ে গেছে। এমনকি এইখানে এই যে দেখো এখানে মানে ফাটি গেছে, মানে ফাটি এই যে মানে নষ্ট হয়ে গেছে। তো এগুলো সংরক্ষণের জন্য মানে কিছু একটা ব্যবস্থা মানে নিলে মানে অনেক ভালো হয় আর কি। তো মাননীয় বিধায়কের কাছে এটাই অনুরোধ, একটু এইদিকে মানে মুখ তুলে তাকাবেন।